বলছি খাটালের বিষয়ে জানানোর পর আমাদের মানে হেলথ ডিপার্টমেন্ট থেকে আমাদের বহুত বিরক্ত করছে যে আপনারা কমপ্লেন্ট উইথড্র করে নিন। বাড়ির পাশে খাটাল, অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করা দায়। স্থানীয় কাউন্সিলর থেকে পুলিশ এই নিয়ে অভিযোগ জানিয়েছিলেন সব জায়গায়, কিন্তু অভিযোগ কাজ হয়নি। তাই দ্বারস্থ হন টকটু মেয়রে। অভিযোগকারীর দাবি তাতে সুরাহা তো দূর, উল্টে বাড়ি এসে উচ্ছেদ করার হুমকি দিয়ে গেছেন পুরকর্মীরা। ডিপার্টমেন্টের কিছু কিছু কর্মচারী এবং সরাসরিভাবে এখন আবার হেলথ ডিপার্টমেন্টের লোকরা আজকে 3:30টার সময় এসে আমাদের বাড়ির মধ্যে আমাদের মানে কাগজ নিয়ে এসে তো সাইন করাতে বলছে যে আমি বহু তার সামনে বলছি এনারা করেছে, এনাদের দেখে নিন, বুঝে নিন, যে আমার নাম্বার নাকি পুলিশ স্টেশনে দিয়ে দেবে এবং পুলিশ তখন বুঝে নেবে। আমরা এত বছর বাইরে ভাড়া ছিলাম, কিন্তু আমরা রিসেন্টলি এখানে ঘর করে এসেছি, এই দোতলা বানিয়ে আমরা এসেছি। সে তখন আমাদের এখন অসুবিধা হচ্ছে বলে আমরা জানি, শুধু আমাদের না, পাশে আরেকজন বাড়ি আছে ওনাদের অসুবিধা হচ্ছে। হেলথ ডিপার্টমেন্টে এসে যদি নিজেদের কাজ না করে উপরন্তু যারা কমপ্লেন করেছে তাদের যদি শাসায়, ওনারা যদি নিজেরা যদি ঠিকঠাক কাজ করতেন তাহলে তো আমাকে আর মেয়র স্যারের কাছে তার অভিযোগ জানাতে হতো না। কলকাতা পুরসভার 114 নম্বর ওয়ার্ডের পূর্ব পুটিয়ারি বাসিন্দা যুবক এবং তার পরিবারের এখন দিন কাটছে আতঙ্কে। ছেলেটা তো বেরোয়, মেয়েটা বেরোয়, কোন সময় না আমার ছেলেটার না একটু কিছু করে দেয়, ওই আতঙ্কেই আমি রয়েছি, খুব ভয়ে রয়েছি। আমার ছেলেটাকে রাস্তার মধ্যে বলেছে ছেলেটাকে ধরে মেরে কিছু একটা, না হলে মেরেই ফেলে দেবে আমার ছেলেটাকে। অভিযুক্ত পুরকর্মীর ছবি তুলে মেয়রের হোয়াটসঅ্যাপ গ্রুপেও পাঠিয়েছেন অভিযোগকারী। এই তো রণজিৎ চক্রবর্তী, আইনের ওপরে কেউ নয়, খাটাল রাখা কলকাতায় বেআইনি। আমি রিসেন্টলি নগরপালকে বলেছি যে কিছু কিছু জায়গার নাম দিয়ে যেখানে খাটাল আছে, যেখানে ড্রেনেজ সিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে, এই খাটালগুলো তোলার জন্য একটা ব্যবস্থা করুন। আপনার ওখানে একটা ফোর্স আছে যেটা হলো ক্যাটেল ডিভিশন, সেখানে আমার কোনো স্টাফ গিয়ে যদি দালালি করে সেটা অন্যায় করেছে, ওনার এগেনস্টে ডিপার্টমেন্টাল যা প্রসিডিং সেটা হবে। যে খাটাল নিয়ে বিতর্কের সূত্রপাত, তার মালিকের দাবি একটি মাত্র গরু থাকে সেখানে, তাও রাতে থাকে না। গরু নেই, বলা হচ্ছে যে রাত্রেবেলা নাকি গরু না, গরু রাত্রেবেলা গরু থাকে না। আপনি রাত্রেবেলা আসবেন, ভিজিট করবেন, তাহলে বুঝতে পারবেন দুধ কি দুধ, পানিকে পানি হয়ে যাবে। না, গরু নেই। গরু আমি একটা গরু পুষতাম, গরু একটা গরু ছিল। কালকে ভোরবেলায় রেখেছে, মিথ্যে কথা পুরো। গরু এখান থেকে নিয়ে মাঠে দিয়ে আসছে, ও অন্য জায়গায় দিয়ে আসছে, দিনেশপল্লীতে কোথায় কার বাড়িতে রেখে আসছে, এইসবই করছে। পুরসভা সূত্রে খবর, অভিযুক্ত পুরকর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।